গাইস, তোমাদের কাছে নিয়ে চলে এসেছে আজকে চিলি চিকেনের রেসিপি। সেটা তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে কত তাড়াতাড়ি করা যায়, কীভাবে কী মানে কম জিনিসে করা যায়। তার জন্য আমি 1 কেজি চিকেন নিয়ে নিচ্ছি। সেই চিকেনটাকে ভালো মতন আমি মশলা মাখিয়েছি। দেখো, কর্নফ্লাওয়ার, ময়দা আর ডিম, আর দিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর তোমার একটু পাতিলেবু আর নুন দিয়ে এটাকে ভালো মতন মাখিয়ে আমি 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপরে সেটাকে আমি এখন একটা একটা করে সব নিয়ে ভেজে তুলে রাখবো। বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখে আমাকে একটা লাইক করো, কমেন্ট করো। আর আমার চ্যানেলটা যদি তোমাদের কাছে নতুন হয়ে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে রাখো। তাহলে ভালো ভালো ভিডিও যদি আমি আপডেট দিই তাহলে তোমাদের কাছে সবার আগে চলে যাবে। বন্ধুরা দেখো, আমি চিকেনটাকে ভেজে নিচ্ছি। দেখো, লাল করে ভেজে তুলেছি, আর একটা গায়ে একটা লাগেনি। মাছ চিকেনগুলো সব ছাড়া ছাড়া ভেজে তুলেছি। খুব সুন্দরভাবে চিকেনগুলো ভাজা হয়েছে। এবার আমি নিয়ে নিচ্ছি কি কি দেব সেটাই দেখাচ্ছি। দেখো, পেঁয়াজ দিয়েছি, টমেটো, ক্যাপসিকাম, রসুন, লঙ্কা। টমেটো আর পেঁয়াজ কিন্তু সব কিউব কিউব করে কেটে নিয়েছি, ক্যাপসিকামটাও তাই। দিয়ে দিলাম সেই ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ। আর তারপরে দিয়ে দিলাম আমি পেঁয়াজগুলো আমি নাড়া দিতে দিতে যখন নাকি দেখবে পেঁয়াজের পাপড়িগুলো ছেড়ে আসছে তখন আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটাকে। এবার এটাকে আবার নাড়াচাড়া দিতে দিতে ভালো মতো নাড়বো। এটাকে ভালো কিন্তু নাড়বো ঠিকই, কিন্তু এটা কিন্তু বেশি ভাজবো না। দিয়ে দিলাম আদা কুচি দিয়ে তারপর দিয়ে দিলাম রসুন কুচি। এবার ভালো মতন এটাকে কষাবো। ভালো মতন কষিয়ে এবার আমি দেখো এটাকে নাড়তে 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 এবার আমি দিয়ে দিচ্ছি একটা বাটিতে সব রকম সস, সয়া সস, চিলি সস, তারপর তোমার টমেটো সস, সব একসাথে সসগুলো নিয়ে আমি একটা বাটিতে কর্নফ্লাওয়ার একটু গুলে রেখেছি, সেটাকেও আমি সসের মধ্যে মিশিয়ে দেবো। সসের মধ্যে একসাথেই আমি দিয়ে গুলিয়ে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আর ক্যাপসিকাম। এইবার নাড়াচাড়া একটু বেশি নাড়বো না, এটাকে নরম করব না, একটু শক্ত শক্ত থাকবে, বেশ ওটাই ভালো লাগে চিলি চিকেনের মধ্যে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দেবো একটু মিষ্টি। আর মিষ্টিটা তো চিলি চিকেনে তো মিষ্টিটা তো লাগে, না হলে ভালো লাগে না। চিলি চিকেনে একটু মিষ্টি না হলে ভালো লাগে না, তার জন্য দিয়ে দিলাম একটু চিনি। হয়ে যাচ্ছে। এবার দেখো কত সুন্দর। আমি কিন্তু এটাকে ভালো মানে একদম সিদ্ধ হয়ে যাবে না, একটু নরম শক্ত শক্ত ভাব থাকবে, তখনই আমি এটাকে এর মধ্যে আমি ওই যে সসটাকে করেছি সেই সসগুলো দিয়ে দিলাম, যেটাকে গুলে রেখেছি সব কিছু সেইটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো মতো নাড়াচাড়া দেবো। বন্ধুরা, তোমাদের কীরকম লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। নাড়াচাড়া দিয়ে এবার আমি দিয়ে দিলাম সেই চিকেনটা, যেই চিকেনগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে দিলাম। এবার ভালো মতো এবার এটাকে ভালো মতন কষাবো। কষিয়ে দিয়ে একটুখানি জল দিয়ে আমি এটাকে ঢেকে দেবো। বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে দেখতে, অসাধারণ লাগছে দেখতে। যতটা সুন্দর লাগছে খেতে ততটাই সুন্দর হয়েছে, সত্যি কথাই। মানে কি বলবো, এতটাই ভালো লাগছে দেখতে। এটা ভাত, রুটি, তোমার মানে চিলি চিকেনটা এমনই ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, মানে পোলাও সব কিছুতেই এটা খুব ভালো লাগে। কত সুন্দর লাগছে দেখতে। এবার ঢেকে দিয়েছিলাম, সেটাকে আমি ভিডিও করিনি তাই ঢেকে দিয়েছি। এবার আমি দেখো হয়ে গেছে কত সুন্দর। একটু গ্রেভি রেখেছি, নাহলে ভালো লাগবে না। একদম ড্রাই হলে ভালো লাগে না। আমি এর আগের দিন একটু ড্রাই দেখিয়েছিলাম, আর এইবার একটু বেশি একটু কাই ভাব আছে সেরকমভাবেই আমি রেখেছি। এর আগের দিন একদম ড্রাই করেছিলাম কিন্তু। হয়ে গেছে। এবার আমি একটু দেবো শাহি গরম মশলা। শাহি গরম মশলা দিয়ে এবার একটু ভালো মতো নাড়াচাড়া দিয়ে তারপর আমি এবার নামিয়ে দেবো। এবার দেবো আমি একটু ধনে পাতাটা দিয়ে আবার একটু নাড়বো।
বন্ধুরা, আমি যেরকম করে রেসিপিটা করছি ঠিক এরকমভাবে তোমরা খেও, যারা জানো না। আর যারা জানো তারা তো তাদেরকে বলছি না, তারা তো মানে ভালোই রাঁধুনি। আর এটা যারা জানে না, যারা নতুন রান্না শিখেছে, নতুন রান্না করছে, তাদেরকে বলছি তোমরা এরকমভাবে খেয়ে দেখো, সত্যিই ভালো লাগে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করো, জানিও যে হ্যাঁ দিদি আমি ভালো খেয়েছি। দেখতে কত সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। নমস্কার।